গত 17 বছরের সরকারকে আমরা তুলে দিয়েছি। সেই আমাদেরকে সহজ পোলাপান অবশ্যই আন্দোলনে চলে যেত, হয়তো বা গিয়েছে, আমি জানি না, আমি মাত্র পরীক্ষা দিয়ে বেরোয়েছি। আমাদের আন্দোলনের মেইন কারণ এটা না যে তারা কোশ্চেন করতে, মানে কোশ্চেন সে করেছে বুয়েট স্ট্যান্ডার্ড, আমরা সবার বুয়েটে পড়ি না, আমরা পড়ি মাত্র সাধারণ ছাত্রী, সবার বুয়েটে প্রিপারেশন থাকে না, আমরা কেউ মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকি, বুয়েট এর থেকে 3 থেকে 4 দিন পড়ার লাগে, যেটা আমাদের হয়নি। আরেকটা কথা, অভিন্ন বসেন দেখবেন, এটা সারা বাংলাদেশে হবে, অনেক জায়গায় আছে ছেলে মেয়েরা টেস্ট পেপার বলতে কি তা চিনে না, এত কঠিন কঠিন কোশ্চেন করছে, তারা তো ফেল করবে, তাদের কথা তো চিন্তা করতে হবে। সারা বাংলাদেশ মিনস কি, যারা বই পায় না তাদের সহ পরীক্ষা হচ্ছে, আমরা যারা ঢাকায় আছি তারা হয়তো বা প্রাইভেট করছি, তারা হয়তো বা পাস করতে পারি, আমরা যারা গোল্ডেন পাওয়ার মতো স্টুডেন্ট তারা পর্যন্ত পাস ফেল নিয়ে চিন্তা করতেছি, কারণ সেই ফিজিক্স ফার্স্ট পরীক্ষা এতটা খারাপ কোশ্চেন করেছে, সবাই কান্না করতে করতে বেরিয়েছে। আমাদের এক দফা এক দাবি ছিল মিলনের পদত্যাগ, আর ছিল থেকে আজকে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার, কিন্তু সে কি করলো, তার ইগো তার জায়গায় রাখলো, সে আমাদের কোনো কোশ্চেন পিছালো না, সে আমাদের কোনো ডেট পিছালো না, সে আজকে ঠিকই পরীক্ষা নিয়েছে, কিন্তু কোশ্চেন সহজ করেছে তুলনামূলক, কারণ সে যদি আজকে কোশ্চেন সহজ না করতো পোলাপান আজকে ঠিকই তার পদত্যাগের জন্য নামিয়ে কতবার নেমেছে আমি বলতে পারছি না, কারণ আমি এখনো যাইনি। আপনি কি মনে করেন আন্দোলন দমানোর জন্য এই পরীক্ষা সহজ করা হয়েছে এমনটা? জি অবশ্যই, সেটাতে আমি একমত। আমি লিখে বলতে পারি এই কোশ্চেন কালকে রাতে তৈরি করা হয়েছে, নাহলে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার যে কঠিন করা হয়েছে বুয়েটের মতো, সেটা আজকেও হতো, আমরা হয়তো বা আজকেও ফেস করতে পারতাম। এখন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বিরূপ মন্তব্য আমরা দেখেছি ফেসবুকে। আমরা অবশ্যই দেখেন, প্রথমত সে এসেছে 2 বছরও হয়নি, কিংবা 1 বছর হয়েছে মাত্র, সে যদি আমাদেরকে সেভাবে গড়ে না তুলে, তাহলে আমরা তো সেভাবে থেকে দিতে পারবো না, কারণ প্রথমত 24-এ একটা আন্দোলন হয়েছিল, 24 আন্দোলন হয়েছিল, ওইখানে আমরা ফার্স্ট পেপার জাস্ট ফার্স্ট ইয়ারে উঠবো, সেখান থেকে আমাদের ইউনিট সরকার আসছে, তারপর আবার চেঞ্জের মিলন সরকার আসছে, আমাদের যে এত বার চেঞ্জ হয়েছে, আমাদের তো ধরতে হবে যে না ভাই চেঞ্জ হয়েছে, আমাদের কীভাবে ট্র্যাকে যেতে হবে, বাট এরকম কিছু হচ্ছে না, সে আমাদেরকে নিয়ে আমাদেরকে এক্সপেরিমেন্টাল ব্যাচ হিসাবে তৈরি করছে, এবার সে প্রমাণ করতে যাচ্ছে গত 10 বছরে শেখ হাসিনা কিছু পড়াশোনা করা নেই, আমরা আসে বলেছে আমরা ফার্মের মুরগি, হ্যাঁ ফার্মের মুরগি, গত 17 বছরের সরকারকে আমরা তুলে দিয়েছি, সেই আমাদেরকে ফার্মের মুরগি বলছে, তা আমরা 17 বছর সরকারকে তুলে দিয়েছি দেখে তারা আজকে বসতে পেরেছে, তাহলে তাদের আজকে এখানে বসতে পারতো না।